আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ তৈরি করে দেখাবো জলপাইয়ের ঝুরি আচার। এইভাবে ঝুরি আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। তো এর জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি জলপাই। জলপাইগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে নিব। সবগুলো জলপাইকে এইভাবে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিব 2 চা চামচ লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দেখতে পারবেন আস্তে আস্তে জলপাই থেকে পানি ছেড়ে দিচ্ছে। এখন হাতের সাহায্যে চেপে পানিগুলোকে বের করে নিব। হাতের সাহায্যে চেপে সবখানি জলপাই থেকে এইভাবে পানি বের করে নিব। এখন পানি ঝরানো জলপাইয়ের মধ্যে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, দিব 2 টেবিল চামচ সরিষা বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এখন হাতের সাহায্যে জলপাইটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখন একটা ছড়ানো পাত্রে জলপাইটাকে শুকানোর জন্য দিতে হবে। 2 থেকে 3 দিন সময় নিয়ে জলপাইগুলোকে শুকিয়ে নিব। সবখানি জলপাই শুকিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন শুকিয়ে এরকম হয়েছে। এখন এর জন্য তেল প্রস্তুত করব। এখানে আমি 1 কাপ সরিষার তেল দিয়েছি। অবশ্যই এখানে 1.5 কাপ পরিমাণ সরিষার তেল লাগবে। দিব 2 থেকে 3টা শুকনো মরিচ আর হাফ চা চামচ পাঁচফোড়ন। এখন 1 থেকে 2 মিনিট সময় নিয়ে এই পাঁচফোড়নটাকে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পাঁচফোড়নগুলো ভাজা হয়ে গেলে এখন তেলটাকে ঠান্ডা করে নিব। আর এইদিকে আমি জলপাইগুলোকে একটা বয়ামে করে নিয়েছি। এখন ঠান্ডা তেলটাকে এই জলপাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তেলটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে জলপাইটাকে খুব ভালো করে একটু মিশিয়ে দিব। একটা চামচের সাহায্যে তেলটাকে খুব ভালো করে জলপাইয়ের সঙ্গে মিশিয়ে দিব। এই জলপাইয়ের আচারটা 2 থেকে 3 দিন রোদে দিয়ে একদম 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এই জলপাইয়ের ঝুরি আচারটা তৈরি করা অনেক বেশি সহজ আর খেতেও অনেক বেশি মজাদার। এইভাবে তৈরি করে জলপাই আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।